আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া, না ভোট দেওয়া, জাতীয় পার্টির ভোট দেওয়া। আওয়ামী লীগের লোকজন যদি ভোট কেন্দ্রে না যায় এবং আমাদেরকে পাস না করায়, আওয়ামী লীগের ক্ষতি, তারা নির্যাতিত হবে। আওয়ামী লীগের দলে দলে লোক জাতীয় পার্টির যদি ভোট দেয়, জাতীয় পার্টি 150-র উপরে সিট পায়, ক্ষমতায় আসবে। এটা আওয়ামী লীগের জন্য প্রয়োজন। তা আওয়ামী লীগ যদি ভোট দিতে যায়, তা আমাদের ভোট দিবে, ওদের দিবে কেন? নির্বাচন কমিশন যে আছে না, আমি এটার পক্ষপাত বলবো না, আমি বলবো দুর্বলতা, দুর্বল জিনিস। তখন নির্বাচন কমিশন ঘেরাও করে রাখে, এটার প্রতিকার নাই। যমুনা ঘেরাও করে রাখে, উপদেষ্টাদেরকে ঘেরাও করে, যেহেতু দুর্বল সরকার। বাংলাদেশের ইতিহাসে যতবার কেয়ারটেকার সরকার এসেছে, প্রত্যেকবার নর্মাল যে সরকার, যারা ভোটে নির্বাচিত সরকার, তাদের থেকে 100 গুণ বেশি শক্তিশালী ছিল। কারণ ওই যতবার কেয়ারটেকার সরকার তার সময় কোনো সন্ত্রাসী এলাকায় ছিল না, চাঁদাবাজ ছিল না, লুটেরারা সব জেলের ভিতরে গেছে, সন্ত্রাসীরা জেলে গেছে। ওই সময় কিন্তু অনেক শক্তিশালী কাঠামো ছিল, কেউ অপরাধ করতে সাহস পাইতো না। কিন্তু এই সরকার এত বেশি দুর্বল, যে কেউ এই সরকারকে হামলা করে, যে কেউ এই সরকারকে হুমকি দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলে উনি একটা অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, উনার আমি ধিক্কার জানাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলে যথার্থ বলেছেন। তো কোথায় আমরা আছি? আপনি তো টোটাল 1.5 বছর একটা অনিরাপদ দেশে, আমি যে কথা বলতেছি আমাকে মেরে ফেলবে না, এটা কোনো গ্যারান্টি নাই। আপনার সাংবাদিক, রাস্তায় যদি কারোর সাথে আপনার দুশ্মনী থাকে, আপনার পালায় মেরে ফেলবে না, কোনো গ্যারান্টি। এই ধরনের ঘটনা রোজ ঘটতেছে, প্রতিনিয়ত ঘটছে। এই সরকারের হাত থেকে মুক্তি চায়, যেই ক্ষমতা আসুক, পাবলিকের সরকার আসলে এর থেকে বেটার থাকবে। এত নিকৃষ্ট, এত, আর ইউনুস স্বয়ং দুর্নীতিবাদ, এখানে কি আশা করেন আপনি? আমরা একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি আমাদের চেয়ারম্যান GM কাদের 3রা জুলাই সংসদে, এখন তো ভিডিওর যুগ, ফেসবুক, ইউটিউব, এটার যুগ, সবার কাছে আছে এটা, এবং এখন ফেসবুক, ইউটিউব সব জায়গায় বাঁচতে যায়। উনি 3রা জুলাই সংসদে দাঁড়ায় বলছে এই ছাত্রদের দাবি, যৌক্তিক দাবি, এদের দাবি মেনে নেওয়া হোক, সরকার অন্যায় করতেছে। আমি 10ই জুলাই থেকে লাগাতার কথা বলেছি, এবং আমাদের 22শে জুলাই আমরা সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের পক্ষ অবলম্বন নিয়েছি। এবং রংপুরে আমাদের 2 জন শহীদ হয়েছে, আমাদের অনেক নেতা জেলে গেছে। এখন যে এনসিপিতে যোগ দিয়েছে ছাত্র সমাজের মামুন, সেই সময় ছাত্র সমাজের সভাপতি ছিল, সে তো আমাদের রিপ্রেজেন্ট করছে। এবং ছাত্র সমাজের প্রায় 200-250 ছেলে পেলে এই শহীদ মিনারে যখন 3রা আগস্ট 1 দফার দাবি, জুলাই আগস্ট 1 দফা, তখন কিন্তু এদের ফুটেজ যমুনা টিভি, বিভিন্ন টিভি, ন্যাশনাল মিডিয়াতে কিন্তু ছিল। তো আমরা তো বরাবরই ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে। এখন কিছু মানুষ আমাদেরকে, যেহেতু আমরা দুর্বল, জোর করে ট্যাগ দেওয়া। তো 14 নির্বাচন আমরা গেলে 14-র পরে মেয়র, স্থানীয় নির্বাচন, সব নির্বাচনে বিএনপি, এবং 14 নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছিল, এবং 29টা নিবন্ধিত দল ছিল। এবং এরপর সংসদ বলেন, স্থানীয় নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, 18 নির্বাচন, সব দল অংশ নিয়েছে, তাকেও অপরাধ দেয়। আর আমরা 24-এর একটা নির্বাচনে অংশ নিয়েছি, 14 আমরা নেইনি। 270 জন প্রার্থী আমাদের পদত্যাগ করছে। তো এর সাথে তো চেয়ারম্যান পার্টি, উনি তো নির্বাচনে অংশ নেননি, জোর করে। এটা তো আপনারা সবাই দেখছেন। তো এখন ঘটনা হলো কি, আমরা যেহেতু এখন দুর্বল, সব নির্যাতন হলো আমাদের উপর। আর লেভেল প্লেইং ফিল্ড যেটা, এই ফিল্ডটা হচ্ছে যত দিন যাবে তত বোঝা যাবে যে এরা কি জামাতের ক্ষমতা আনবে না অন্য কেউ আনবে। এই সরকার হলো পুরো জামাত। তো এনসিপি এবং জামাতকে যদি ভিতর দিয়ে ক্ষমতায় নিয়ে আসা পড়ে, তাহলে বিএনপিও তাকায় থাকবে, আমরাও তাকায় থাকবো। আর আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগের ভোট তো বিএনপিও চায়, জামাতও চায়। এবং দেখেন, একজন আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত জাতীয় পার্টিতে যোগ দেয়নি, কিন্তু জামাত, এনসিপি, বিএনপিতে প্রতিদিন যোগ দিতেছে। তাদের দোষ না, তারা যোগ দিলে তাদের আওয়ামী লীগের ভোট চাইতে, তাদের দোষ না, আমাদের তো আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিচ্ছেন। তো আওয়ামী লীগের লোকজন যদি ভোট কেন্দ্রে না যায় এবং আমাদেরকে পাস না করায়, আওয়ামী লীগের ক্ষতি, কারণ তারা নির্যাতিত হবে, তারা অত্যাচারিত হবে। আমরা ভোট পাই, আমরা বিরোধী দল হইতে পারলেও এই আওয়ামী লীগের যে নির্যাতিত লোকজন, তারা ভরসা পাবে, আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো। তো আমরা যদি না যাইতে পারি সংসদে, তাহলে কথা তাদের জন্য বলবে। কিন্তু আওয়ামী লীগের দলে দলে লোক জাতীয় পার্টির যদি ভোট দেয়, জাতীয় পার্টি 150-র উপরে সিট পায়, ক্ষমতায় আসবে। এটা আওয়ামী লীগের জন্য প্রয়োজন। আওয়ামী লীগের পক্ষে ভোট চাও না, এটা তো আমার নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের যারা ভোটে, তারা ভোট দিতে যাবে না। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কি ভোট দিবেন নাকি আপনি? তা আওয়ামী লীগ যদি ভোট দিতে যায়, তা আমাদের ভোট দিবে, ওদের দিবে কেন? ওরা তো এটার অধিকার রাখে না, আমরা তো অধিকার রাখি। কারণ আমরা তো মহাজোটের একটা অংশ, সেই প্রেক্ষাপটে তো আমরা অধিকার রাখি। আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া, না ভোট দেওয়া, জাতীয় পার্টির ভোট দেওয়া।